নাকি আপনি কি ফলাইছেন? ওটা আপনার মরিচ ফালছি আর কি। মরিচ ফলাইছেন? এই কেল দেয়া। কেল দা ফলাইছেন? কেল দা কি আপনি দেশি ফলাইছেন না হাইব্রিড? না হাইব্রিড না, দেশি ওই বালুজুরি না দাঁড়িয়ে যে মরিচটা এইটা আমি কেল দেয়া ফেলছি। দেশি মরিচে আপনি এই কেল দিয়ে ফেলাইছেন? হ্যাঁ কেল দেয়া ফেলছি। আমরা তো সাধারণত জানি যে কৃষক আপনার করে হাইব্রিড যে মরিচগুলি আছে এগুলি কেল দেয়া দেড়াত বাই দেড়াত অথবা একাত বাই একাত এরকম ভাবে ফেলায়। তা আপনি যে এই মরিচ দেশি মরিচটা কেল দিয়ে ফেলাইছেন, এটা আপনি কি আগেও ফেলাইছিলেন? আমি আগে ফেলছি। এই কেল দিয়ে মরিচটা করলে পরে মনে করেন আপনার ফলন ভালোই, খেতে কাজ করার সুবিধা হয়, কামলা কম লাগে। সম্পূর্ণ দিক দিয়ে আপনি মনে করেন কেল দিয়ে মরিচ করলে সবচেয়ে ভালো বেশি। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে যদি কেল দেয়া মরিচ ফালায়, দেশি হোক, আমাদের এই এলাকার মধ্যে মানুষ কেল দেয়া ফালায় না সাধারণত, দেখা গেছে পুরা জমির মধ্যে ছিড়ায় দেয়। আপনি যে বলতেছেন যে কেল দেয়া ফালাইলে কম হইব অথবা আপনি কাজ করা লোক লাগতো না, নিজেই করা যায়? নিজে করা যাইব। যেমন ধরেন এই ক্ষেত্রে আমি বাস তুলি তো 4টা কামলা লাগবো। আচ্ছা, আর যদি ক্ষেত্রে আমি ধান ক্ষেতের মধ্যে হুইটার মারি তো 2 ঘন্টা লাগবো। মনে করেন 2 দিন হুইটার মারলাম, 2টা হুইটার মারলাম, সকালে ক্ষেত ফাও দিলাম, তারপরে দেখা গেছে যে কেলটা খালি আজ থাকবো, কেলটা খালি একটা শ্রেণী লইয়া মনে করেন 1-2-3 ঘন্টা লাগবো, নিরাইয়া দেব, শেষ কাম আমার ক্ষেত্রে। কথা এটাই বুঝাইতেছেন যে কেল দেয়া ফেলানোটাই সবচেয়ে ভালো বেশি আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি এনে কটুক জমি ফেলাইছে? এনা ধরেন 7 ঘন্টা খেয়ে ধরেন নাকি কত 12% আর কি, 13% জমি। আপনার এমনি মরিচের জমিতে কোনো সমস্যা আছে? না সমস্যা বলতে এই যে এই তো ক্ষেত মনে করেন বাইন করছি, এখন তো এই অবস্থা দেখা গেছে নাকি হকলে ক্ষেত জ্বালানি অবস্থা, বৃষ্টি পাইছে, বৃষ্টি পাওয়ার মধ্যে ক্ষেতটা হালকা সারা কিছু আপনার এই ফসা লাগছে। মানে এখনো তো আপনার মাত্র 1 পাতা 2 পাতা লইছে, এরপরে ফসা লাগছে, এখনই মশা লেগে গেছে না? লেগে গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ইনশাল্লাহ ওষুধ দিলে আপনার ক্ষেত ভালো হইব। কারণ ক্ষেতের ভিতরে যাই একটু বইয়া দেওয়া লাগবো একবারে কাছাকাছি। সারা কি সাফ হয়েছে না, এই জন্য দেখছেন নি একবারে পরিষ্কার, এই যে স্যার যাইতে থাকা, এই যেন ফুল যাইতে থাকা কিন্তু, বুঝছো? এইভাবে মনে করেন হ্যাঁ, এটা না বইলে বুঝলে মানে এমনি বুঝার কোনো বাউ নাই আর কি, বুঝার কোনো বাউ নাই। সেই দিন ভাই এই যে যাইতে থাকা একবারে, হ্যাঁ বুঝলে যাইতে থাকা, এটা ফুল হইতে থাকা। তো সারা সকালে মনে করেন আরো আসিল কত সারা, এই কতখানি ভিতরে অনেক সারা কমে থাকে কত। এই যে সারা গেছে, এই দিন সারা এই যে গেছে, এটা কিন্তু আপনার পুরা ক্ষেত জুড়ে আছে আমার, পুরা ক্ষেত দিয়ে গেলে। এটা কিন্তু আমার চোখ আমি যদি মনে করি কিছুক্ষণ আগে যদি বইয়া না ফলো করতাম, সে কিন্তু মনে করেন আমি এটা জিনিসটা আমি বুঝতাম নইলে, বুঝলেন? ওখান যেটা তো মনে করেন ফলো করে তো মনে করেন আমি আপনার কাছে গেছি যে ওখান কোচিং দিবিলে এটা কি করা। আচ্ছা, আপনার এই ক্ষেত ফালাইছেন কয়দিন হয়েছে? গত শনিবারে, আজকে শনিবার, আজকে শনিবার, 8 দিন হয়েছে ক্ষেতে। এই হগলে 2 পাতা লইছে, হঠাৎ করে দূরা ফেলতে দেখা জানা যে ক্ষেত সারা আছে। ক্ষেত আইলে বোঝা যায়। হ্যাঁ লক্ষ্য বড় আজকে 8 দিন ক্ষেত বাইন করছি। কি যে সারা মারা গেছে, বুঝলেন? এখানে সারা মারা গেছে, এই যে সারা মারা গেছে, হ্যাঁ এই যে সারা মারা গেছে। এটা সব ক্ষেত দিকে লই, বুঝলেন? আচ্ছা ঠিক আছে, এখন মোট কথা হইলো ভাই যে রোগ তো ক্ষেত থাকতেই পারে, অবশ্যই রোগের ওষুধও আছে অবশ্যই। আপনি এই যে আপনি আবার এই যে কেল ধরনের লাগাইছেন, এটা একটা ভালো কাজ করছেন। আপনার যখন মরিচ গাছটি বড় হইব তখন কিন্তু আপনার দেখা গেছে মানে অনেক সুন্দরভাবে এই ক্ষেত তুলতে অনেক সুবিধা হইব এবং গাছটি ফুকতে হইব। কয় লিটারই? 16 লিটারই মেশিন। 16 লিটার মেশিনে 1 মেশিন পানি হলে হয়ে যাবে। কারণ হলো হইলো কেল ধরনের লাগাইছেন, আর চারা তো হগলে মাত্র 2 পাতা, ওগুলো ফুটছে, 8 দিন হগলে চারাটা ফুটছে। ওষুধগুলি দিছি, এই ওষুধগুলি সন্ধ্যাতে একটু পরে আর কি, রৌদ্রটা একটু কমলে পরে স্প্রে করে দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনার চারাগুলি ভালো হয়ে যাবো। আল্লাহ বল। সম্মানিত দর্শক, দেখলেন তো ভাই দেশি মরিচে উনি কেল দিয়ে ফেলাইছে। এখন ওনার জমির মধ্যে ছোট্ট একটা সমস্যা আছে, আমরা এই সমস্যার সমাধান দিয়েছি ইনশাল্লাহ। আপনারা তখন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাইকে অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।